আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়তনামাটা আমি ধারাবাহিকভাবে আপলোড করছি। গত পর্বে আমি 41-42 আলোচনা করেছিলাম। এ পর্বে আমি আলোচনা করব 43 ও 44। 43 নম্বর ওসিয়ত হচ্ছে এলম দুই প্রকার, এলমে জাহিরি ও এলমে বাতিন। এলমে জাহিরি শরীয়ত, কোরআন শরীফ, হাদিস শরীফ ও ফিকহ শরীফ ইত্যাদি। শরীয়ত মোতাবেক আমল করাই তরিকত। তরিকত ব্যতীত হাকিকত হইতে পারে না। ইহা মিথ্যা বই কিছুই নহে। শরীয়ত ছাড়িয়া যাহারা মারেফাত আমল করে তাহারা ফাসেক। শরীয়ত অনুযায়ী তরিকত, মারেফাত এবং হাকিকত শিক্ষা করা ফরজ। যাহারা সত্য তরিকত, মারেফাত ও হাকিকাত অবজ্ঞা করে তাহারা কাফের। 43 নম্বর আরেকবার পড়ছি। 43 নম্বর হচ্ছে এলম দুই প্রকার, এলমে জাহিরি এবং এলমে বাতিন। এলমে জাহিরি শরীয়ত, কোরআন শরীফ, হাদিস শরীফ ও ফিকহ শরীফ ইত্যাদি। শরীয়ত মোতাবেক আমল করাই তরিকত। তরিকত ব্যতীত হাকিকত হইতে পারে না। ইহা মিথ্যা বই কিছুই নহে। শরীয়ত ছাড়িয়া যাহারা মারেফাত আমল করে তাহারা ফাসে। শরীয়ত অনুযায়ী তরিকত, মারেফাত ও হাকিকত শিক্ষা করা ফরজ। যাহারা সত্য তরিকত ও মারেফাত ও হাকিকত অবজ্ঞা করে তাহারা কাফের। 44 নম্বর কদমবসি জায়েজ আছে। পীরের পায়ে হাত দিয়া সে হাতে তাজিমের জন্য চুম্বন করা বেদআতে জায়েজ। মুখ দিয়া কদমবসি করা সুন্নাত, যদি পীর উপরে থাকেন আর কেউ কদমবসি করেন তবে জায়েজ হইবে। 44 নম্বর কদমবসি জায়েজ আছে। পীরের পায়ে হাত দিয়া সেই হাতে তাজিমের জন্য চুম্বন করা বেদআতে জায়েজ। মুখ দিয়া কদমবসি করা সুন্নাত, যদি পীর উপরে থাকেন আর কেহ কদমবসি করেন তবে জায়েজ হইবে। অর্থাৎ কদমবসি স্টেট বসবেন, হাতটাকে পায়ে থেকে সে হাতটা চুম্বন করে, বা পীর হয়তো চোখের ওপরে তক্তবসের উপর আছে, তাহলে এরকমভাবে পীরের পায়ে চুম্বন দেওয়াটা সুন্নাত বলছে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ। যাই হোক, আপনারা এটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, নিজে দেখবেন, অপরকে দেখাইবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই চ্যানেলটা সম্পূর্ণ আল্লাহকে পাওয়ার রাস্তাটা আপনি পাবেন। কী করে আল্লাহকে পাওয়া যায়, নবীর দিদার পাওয়া যায়, কালবে কী করে জিকির জারি হয়, রুহানি জগৎ কী করে মানুষ হবেন, এই সমস্ত আধ্যাত্মিক আলাপ আলোচনা এখানে হবে। দাদা হুজুর ওসিয়তনামাটা আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপরে অন্যান্য আল্লাহর অলিদের বিভিন্ন নসিহতপূর্ণ কথাগুলো আমি আলোচনা করব। সেখানে আপনারা আমল করবেন, তিনি আখিরাত শান্তি পাইবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।